আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও ব্রহ্মপুত্র নদীতে দাউন বসে দিয়ে মাছ ধরতে আসলাম। দর্শক এই যে দেখেন আঙ্গর বাবু দাউন তুলতেছে। হ্যাঁ ভাতিজা, এই দেখেন এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতে দাউন তোলা আরম্ভ করলো এই যে ভাতিজা। হ্যাঁ এই যে আরো একজনরা এদিকে তুলতেছে। ধামধুমটাই না যাও, সন্ধ্যার সময় তো এই যে দেখেন বেলা এরকম অবস্থা। এই সময় এই যে মাছ দেখা যাইতেছে, এই যে দেখেন এই যে দেখো এই যে বাবু মাছ ধরে ফেলাইছে, গান গাওয়া মাছ। হ্যাঁ বাবু, এটা কি মাছ? ইটা মাছ। তুমি না বসি খোলা হারতাইছ আমরা দেখি। গান কয় বাহ 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 বাহ। এই যে দেখেন বাবু ইটা মাছ ধরে ফেলাইলো, একদম সুন্দর। এটা গান গাওয়া এটা। এই যে দেখেন বাবু দাম তো মারো তোলো। নদীতে দাউন দিলে যে পুঁটি মাছ দিয়ে দাউন দিছে, একটার পর একটা মাছ ধরেই থাকে। দর্শক এই যে দেখাইতেছি, দেখেন এই যে দাউন উঠাইতেছে বাবু। দেখতে থাকেন, ভিডিও জুড়ে থাকেন, ভালো লাগবে আজকের মাছ ধরা। আমি নাই বসে আপনাদেরকে দেখাইতেছি। দর্শক ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। না বাবু আর একটা বড় মাছ তোলো, ধামধাম সন্ধ্যার টাইম। দর্শক আকাশ খুব পরিষ্কার, দেখেন একদম পরিষ্কার। এই যে দেখেন দাউন বসের গাড়ি, দেখেন এই যে আরক নাও দাউন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মাছের কান দিয়ে এখানে, মানে কইতেছে মাছের কান দিয়ে অজস্র মাছ আছে এখানে। বান্ডিলের জন্য এই যে এটা আমার কাকা। হ্যাঁ বিরাট বিরাট আছে না। এই তো এই যে কি দিয়ে দাউন দিতেছে কাকা? চিংড়ি মাছ দিয়া। এই যে দর্শক অজস্র মাছ আছে এখানে, যারা যারা আসার ইচ্ছা আছে আসবেন মাছ ধরতে এখানে। আমার ভাতিজা দাউন উঠাইতেছে, আপনাদেরকে দেখাইতেছি। নাই বৈশা মানন এটা পাশাপাশি নাও তো। এই যে তো ভাতিজা কইতেছি একটা বড় মাছ উঠাও, খালি দাউনটাই না উঠাইতেছে। দেখেন কত দাউন উঠাইছে, দাউন উঠে কান দিয়ে করে ফেলাইলো, মাছ তো উঠাইতেছে না। দাম একটা বড় মাছ উঠানলো। এই যে দর্শক দেখেন, দেখতে দেখতে এই যে ঘারুয়া মাছ, কি সুন্দর মাছ ধরছে। এই যে বাবু খোলো তো, খোলো 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 খোলো, মাছটা একদম বড়িয়া মাছ। এই দেখেন ভাতিজা, তোমার নাম কি? সোনাউল্লাহ। বাহ, ওই জন্য তো মাছটাও সোনার মতো গো। হ্যাঁ ভাতিজাকেও দেখতে যেরকম মাছটাও এরকম সুন্দর ধরছে। দর্শক এই যে দেখেন, এই যে ঘারুয়া মাছ। এটা এই মাছটা খাইতে খুব টেস্টি মাছ, যার পর নাই। এই যে দেখেন ভাতিজা মাছ ধরলো, একটা রিটে একটা ঘারুয়া। আগে আরো দাউন তুলতেছে, দেখতে থাকেন, দেখি সামনে আরো কি বড় মাছ হয়। এই দেখেন কত বড় শিশু উল্টিছে, দেখছেন? এই যে গরানটা দেখলেন, এটা শিশু। এখানে মাছ কাজ শিশু সবই আছে এই নদীতে। আর জাহাজগুলা যে যায়, পানি জাহাজগুলা, এই তো এই আমাদের নায় থেকে ধরেন আর 15-20 কাটা বার দিয়েই যায় আর কি। কারণ এই পার দিয়েই জাহাজ কাটাল, অগাধ পানি এখান দিয়ে, যার জন্য জাহাজ এদিক দিয়েই যায়। দর্শক ভাতিজা ছোট হলে কি হবো, কামে খুব পারগত। দেখেন কি স্পিডে দাউন উঠাইতেছে, অজস্র দাউন এই যে তুলে ফেলাইলো অল্প সময়ের ভিতরে। হ্যাঁ খুবই পারগত। এই ছোট মানুষ দেখেন কত বড় নদী, এই নদীতে মাছ ধরতেছে। হ্যাঁ অজস্র পরিশ্রম করে, পরিশ্রমের শেষ নাই।
হিসাবে কিবা বকশিস দেওয়া লাগে তাই না ভাতিজা? হ্যাঁ, খালি হাইসা যাইতে চাও, কিবা কবা তো। দর্শক খালি হাইসা যাইতেছে, ক্যামেরা দেখলে বলে খালি হাসা আসে, খালি হাসে। আমরা প্রতিনিয়তই এরকম ব্রহ্মপুত্র নদীতে আসছে আপনাদেরকে সরাসরি মাছ ধরা দেখাই। আজকে যে নৌকাত বৈশা আপনাদেরকে দেখাইতেছি, বাবু দাউন উঠাইতেছে, যে কি মাছ উঠাইতেছে, মাছও দেখাইতেছে আপনাদেরকে। মাছ তো ভাগ্যের কথা, আজকে হয়তো ওইরকম মাছ হয় নাই, তথাপি দাউন আমাদের বহুত আছে, দেখা যাক কি হয় সামনে, হয়তো বড় মাছ হবো বলেই আশা আছে। খুব পরিশ্রম করে আছে বাবু, দেখতেছি। দর্শক ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে। ভালো না লাগলেও দেখতে থাকবেন, দেখতে দেখতেই ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। দেখেন কত বড় শিশু উঠছিল এখানে, ঢেউটা দেখাইলাম আপনাদের। ভাতিজা ধামধুম তোলো। এই 30 হাত পানির নিচেও পাথর আছে দর্শক, এরকম এই যে এরকম যে পাথরগুলা দেখেন এইখান দিয়েও আছে, এই নদীর মাঝখান দিয়ে। এই যে দাউন এরকম ভাবে লাগে, এই যে টাইনা উঠাইতে পারতেছি না, এই যে দেখেন কি পরিশ্রম দাউন তোলা, দেখেন। তার মানে নিচে পাথর আছে, পাথরের সাথে লেগে গেছে বড়শি। এই বড়শি লাগলে তো কিরকম হয় তা জানেনি। এই যে পানির নিচে অগাধ পানি, টাইনা উঠাইতে পারতেছে না। এই যে বাবু তুমি তোলা হবা না, তুমি বইটায় যাও। অজস্র স্রোত আছে দর্শক এখানে। এই যে দেখেন দাউন লাগিয়ে গেছিল, বলতে বলতে বাবু তুলতে পারলো না। এখন এই যে বড় মানুষ এসে আবার ধরলো, আমাদের চান্দু ভাই ধরলো, এখন তো উঠাবো। এই যে দেখেন এক টানে উঠায় ফেলাইছে, এক টানে উঠায় ফেলাইছে। হয়তো মাছ ধরছিল, মাছ ধরে পাথরের সঙ্গে নিয়ে গেছিল বসি, শিলের তলে না, ছুটে গেল মাছ। পাথরের যে সুরঙ্গগুলো আছে ওইখানে মাছ ধরে আস্তে আস্তে ঢুকে যায়, পরে ওই তোলা খুব, বসি তোলা খুব কষ্ট হয়। যাই হোক তুললো বসি, আর তুলে আসছে। আশা আছে আমাদের আগে আরো বড় মাছ হবো দর্শক, ওই আশাই আছে আমরা। দর্শক এখানে অনেক বড় বড় মাছ থাকা নদী, আশা আছে একটা বড় মাছ আমরা পাবো, এটাই আশা। দেখা যাক কি হয়। এখনো অনেক বসি আছে আমাদের উঠানোর, মাত্র এতগুলা, হয়তো 1000 হাত ডাউন উঠাইছে, আর বহুত ডাউন আছে। এই যে কিন্তু এরকম লাগে ডাউনগুলা নিচে পাথরের সাথে লাগে, শিলের সাথে লাগে, অজস্র শিল আছে নিচে। এই দেখেন তো এখানে ডাউন লাগার কোনো কথাই না, নদীর মাঝখানে। এটা দেখেন নদীটা দেখাইতেছি, এই যে দেখেন কিভাবে লাগছে, টাইনা উঠাবার পারতেছে না। এই দেখেন কত বাইরে, এটা পার ছেড়ে কত বাইরে, কিন্তু উঠানি যায় না, ওঠে না, না ওঠে না। পাশে বাগার টাগার ধরলো নাকি, শিলের তল দেখেছে, শিলের তল দেখেছে, শিলের তলটা ঢুকছে। দর্শক দাউনটাই সিরিয়া ফেলাইলো, একবার ব্রহ্মপুত্র বাইরে ধরছিল। এই যে দাউনটা, এই যে দেখি সেরা মাথাটা আমার হাতে দাও তো, এই যে দেখেন একবারে সিরিয়া গেল।
আশা ছিল আমাদের সামনে আরো অনেক মাছ হবো, কিন্তু নাই, ডাউনটা ছিঁড়ে যাওয়ার জন্য দুঃখিত দর্শক। উপায় নাই, এখানে তো নামার কোনো শক্তি নাই। প্রায় 30 হাত 35 হাত পানি। এই যে পারে যাইতেছি দর্শক, আর থাকবো না এখানে। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভালো কিছু দেখাবো বলে আশা রাখি আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।